হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো, নিয়ে নিয়েছি ফুলকপি, আর ফুলকপি দিয়ে করবো বড়া। বড়াটা কিন্তু আমি অন্যরকমভাবে করবো। অন্য দিন যেরকম আমি বেসন দিয়ে বড়া করি সেরকম করে করবো না। তার জন্য ফুলকপিটা কেটেছি আলাদা রকম করে, আর এটা কিন্তু আমি গরম জল দিয়ে ভাপাবো না, এটা কাঁচাই করবো। তো তার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এখন দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো, দিয়ে অল্প জল দিয়ে এটা একটা সুন্দর ব্যাটার রেডি করে নেবো। তো দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এখন দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, আর এর মধ্যে একটু রান্নার তেল অ্যাড করতে হবে। তো আমার ওটা স্কিপ করে গেছে। তো দেখো, লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবারও ভালো করে সমস্তটা মাখিয়ে নেবো ভালো করে। এবার একটা একটা ফুলকপি দিয়ে ভালো করে মশলাটা কিন্তু ফুলকপির গায়ে পুরো মেখে নিতে হবে, যেন ফুলকপির ভেতর অব্দি মশলাটা যায়। তো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল, গরম গরম দারুণ হয়েছিল খেতে ফুলকপির বড়াটা। তো ফুলকপির গায়ে বেশ সুন্দর করে মশলাগুলো মেখে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হলে একটা একটা ফুল ছেড়ে দেবো তেলের মধ্যে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হবে না। তো দেখো, এরকম করে গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে ভাজলে ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর ভেতরটা সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ফুলকপিটা, বেশ সুন্দর মুচমুচে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন কোনো বন্ধু থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।